আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। ধারাবাহিক অনলাইন শিখন শেখানো কার্যক্রমে আবারও তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলা ভাষার শব্দ সম্ভার, প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ, বাংলা ভাষার শব্দ সম্ভার। সুতরাং এখানে আমরা বাংলা ভাষার উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শ্রেণী বিভাগ নিয়ে কথা বলবো আজকে। যে উৎপত্তি অনুসারে বাংলা ভাষা 5টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। যে কোথা থেকে বাংলা ভাষার শব্দগুলো এসেছে সেই উৎস অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে 5টি ভাগে ভাগ করা হয়। যেমন প্রথম উৎস আমরা দেখি এখানে তৎসম ভাষা থেকে বাংলা ভাষার শব্দ এসেছে। সুতরাং এই একটি উৎস, তৎসম ভাষা থেকে বাংলা ভাষার মোট শব্দ সংখ্যার 25% শব্দ আসছে তৎসম ভাষার শব্দ থেকে। তারপরে দেখি আমরা অর্ধ তৎসম আরেকটি উৎস, যে যার মাধ্যমে বাংলা ভাষার শব্দ সম্ভার পরিপূর্ণতা লাভ করেছে। সুতরাং অর্ধ তৎসমের সংখ্যা আছে 5% শব্দ। এরপরে দেখি আমরা তদ্ভব শব্দের সংখ্যা আছে বাংলা ভাষায় 60%। এরপরে দেখি আমরা দেশি শব্দ আছে মোট 2%, অনলি 2%। আর বিদেশি শব্দ আছে 8%। বিদেশি শব্দগুলো বাংলা দেশের বা আমাদের এই দেশের আদিম অধিবাসী থেকে বাংলা শব্দ থেকেও বিদেশি শব্দের পরিমাণ বেশি। এখন আমরা আলোচনার প্রথমে চলে যাই, অর্থাৎ তৎসম শব্দ কি? যে সকল শব্দ সংস্কৃত বা তৎসম ভাষার শব্দ থেকে সরাসরি বাংলা ভাষার শব্দের মধ্যে এসে মিশে গেছে, অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি। যেমন তৎসম বা সংস্কৃতে যা ছিল তাই এখন বাংলা ভাষার শব্দের মধ্যে এসেছে, সেই শব্দগুলোকে বলা হয় তৎসম শব্দ। এখন দেখি কি কি তৎসম শব্দ আমাদের বইয়ে অন্তর্ভুক্ত আছে। এই তৎসম শব্দগুলো আমরা শুধু মনে রাখার চেষ্টা করব। আমাদের বইয়ের মধ্যে এই শব্দগুলো আছে: চন্দ্র, সূর্য, নক্ষত্র, ধর্ম, পাত্র, ভবন, মনুষ্য। এই শব্দগুলো আমরা দেখি আছে। গাত্র, জ্যোৎস্না, হস্ত, এই সব কয়েকটি শব্দ আমাদের তৎসম ভাষার শব্দ থেকে এসেছে। এছাড়া আরও অনেক শব্দ আছে যে শব্দগুলো আমাদের বইয়ের অন্তর্ভুক্ত করা হয়নি, যেহেতু আমাদের এই বইয়ের এই শব্দগুলো মনে রাখলে আপাতত আমাদের এসএসসিতে ভালো ফল পাওয়া যাবে, বা এই অধ্যায় থেকে আমরা পরিপূর্ণ নম্বর পেতে পারি যদি প্রশ্ন এখান থেকে হয়। এখন দেখি অর্ধ তৎসম কি, অর্থাৎ যে সকল শব্দ তৎসম ভাষার শব্দ থেকে একটু পরিবর্তন লাভ করে বা একটু পরিবর্তন হয়ে বাংলা ভাষার শব্দে পরিণত হয়েছে বা বাংলা ভাষার শব্দের সাথে এসে মিশেছে, অথবা বাংলা ভাষার শব্দ সম্ভারে অন্তর্ভুক্ত হয়েছে, সেগুলোকে বলা হয় তৎসম শব্দ। তৎসম শব্দ কি বলেছি? যে সকল শব্দ সামান্য পরিবর্তন হয়ে বাংলা ভাষার শব্দ সাথে এসে মিশেছে বা বাংলা ভাষার শব্দের ভাণ্ডারে এসে অন্তর্ভুক্ত হয়েছে, সেগুলোকে বলা হয় তৎসম শব্দ। বোর্ডে যদি আমরা দেখি, তৎসম শব্দ ছিল চন্দ্র, একটু পরিবর্তন হয়ে তৎসম শব্দটি হয়েছে চন্দ্র। তেমনি আবার যদি দেখি পরের শব্দটা আমরা দেখি যে সূর্যটা পরিবর্তন হয়েছে সূর্যি। তেমনি আবার আর যদি দেখি শ্রাদ্ধ শব্দটি একটু পরিবর্তন হয়ে তৎসম হয়েছে শ্রাদ্ধ। গৃহিণী তৎসম ভাষার শব্দ, সেটা একটু পরিবর্তন হয়েছে গিন্নি। এরকম করে হস্ত মানে হাত, তাহলে হস্ত শব্দটি তৎসম শব্দ, এটা সামান্য পরিবর্তন হয়ে হত্থ, আর হত্থ হলো তৎসম শব্দ। এভাবে আমাদের এই তৎসম শব্দগুলোকে মনে রাখতে হবে। এরপরে আমরা দেখি যে তদ্ভব শব্দ কি? যে সকল শব্দ প্রাকৃতের মধ্যে দিয়ে, অর্থাৎ সংস্কৃত ভাষার শব্দ কিন্তু প্রাকৃতের মধ্যে দিয়ে পরিবর্তন হয়ে বাংলা ভাষার শব্দরূপ লাভ করেছে, সেই সকল শব্দগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। আর এর পরিমাণে অনেক বেশি, অর্থাৎ 60% শব্দ হচ্ছে তদ্ভব শব্দ। বোর্ডে আমরা তদ্ভব শব্দের উদাহরণ দেখছি এখানে, যে চন্দ্র তৎসম ছিল চন্দ্র, তারপরে তদ্ভব শব্দ হয়েছে চাঁদ।
এইভাবে প্রাকৃতের মধ্যে দিয়ে বিবর্তন হয়ে এরকম অনেক শব্দ আছে যে শব্দগুলো বাংলা ভাষায় রূপ লাভ করেছে। এই শব্দগুলো আমাদের একটু মনে রাখতে হবে, আয়ত্ত করতে হবে। যেমন চন্দ্র, সূর্য, চামার, যেমন চর্মকার, এটা চম্ম আর চামার হয়ে তদ্ভব শব্দের উপর রূপ লাভ করেছে। তেমনি এবার ধর্ম, ধম্ম আবার ধর্ম হয়ে বাংলা ভাষার শব্দে রূপ লাভ করেছে। ভবন নাই, গাত্র, গাত্র শব্দটি গতর আবার গা। প্রশ্ন হতে পারে যে গাত্র নাই, গাত্র বা পাত্র নাই কেন? এই সকল শব্দের যেগুলো নাই, এই সকল শব্দের বিবর্তন বা পরিবর্তন হয় নাই। এই সকল শব্দগুলো সংস্কৃত বা তৎসম শব্দ থেকে সরাসরি বাংলা ভাষার মধ্যে এসে রূপ লাভ করেছে। সুতরাং এগুলোর কোনো পরিবর্তন বা চেঞ্জ হয়নি। এখন আমরা দেখি দেশি শব্দ কি। যে সকল শব্দ এই দেশের আদিম অধিবাসী অর্থাৎ কোল, মুন্ডা দুই শ্রেণীর মানুষের কাছ থেকে, মানুষের ভাষা থেকে বাংলা ভাষায় বর্তমান বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে অন্তর্ভুক্ত হয়েছে, সেগুলোকে বলা হয় দেশি শব্দ। দেশি শব্দগুলো সাধারণত গ্রামের অশিক্ষিত পরিবার বা কৃষক পরিবারের মধ্যে বেশি শোনা যায়। এই শব্দগুলোর মধ্যে আমাদের বইয়ে অন্তর্ভুক্ত শব্দগুলো হচ্ছে কোল, মুন্ডা, এদের ভাষা থেকে আসছে। আর এগুলো হলো কোলা, চোলা, ডোঙা, হাড়ি, টোপর, ঠেকি। এখানে দেওয়া আছে যে শব্দগুলো পিসা, চোঙা, ডিঙি, ডাঙ্গা, রাঙা, এই শব্দগুলো হলো আমাদের এখানে বা কোল বা মুন্ডা যারা ছিল আদিম অধিবাসী তাদের কাছ থেকে এসেছে। এরপরে আমরা দেখি বিদেশি শব্দ। বিদেশি শব্দ কি? বিদেশি ভাষা থেকে সহজেই বোঝা যায়, বিদেশি বা অন্য দেশের অন্য ভাষা থেকে যে ভাষার শব্দগুলো বাংলা ভাষার শব্দের মধ্যে এসে মিশেছে, সেই শব্দগুলোকে বলা হয় বিদেশি ভাষার শব্দ। আর এই বিদেশি ভাষার শব্দের সংখ্যা হচ্ছে 8%, যা আমাদের এই দেশের শব্দের সংখ্যা থেকে 6% বেশি। এখন এই বিদেশি ভাষার শব্দগুলো কিভাবে আসলো আমাদের এখানে? বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে। আমরা জানি যে এক সময়ে আমাদের এই ভারতীয় উপমহাদেশ মুসলিম শাসনের অধীনে ছিল। তখন বিভিন্ন দেশ থেকে ধর্ম প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য এখানে মানুষ এসেছে, তারা এখানে থেকেছেন, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যাবলী সম্পাদন করেছেন, কেউ 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 ব্যবসা করেছেন। আবার তারা চলে গেলে তখন পরবর্তীতে আবার আসলো ইংরেজরা শাসন করলো অনেক বছর, দীর্ঘদিন। তো ইংরেজরা শাসন করলে তারা এখানে ব্যবসার উদ্দেশ্যে আসলো, ব্যবসার উদ্দেশ্যে এসে তারা কুঠি স্থাপন করলো, সব কিছু দখল করে নিয়ে গেল। আমাদের দিয়ে তারা আমাদের এই ভারতীয় উপমহাদেশের মানুষদেরকে নানা রকম নির্যাতন মূলক কর্মকাণ্ডে লিপ্ত হলো। তো এই যে তারা আমার দীর্ঘদিন থেকে গেল, তো তাদের কাছ থেকে এই দীর্ঘদিন থাকার ফলে তাদের কাছ থেকে কিছু কিছু শব্দ বাংলা ভাষার শব্দের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে, যেগুলো এখন দেখলে মনে হয় না যে এগুলো অন্য ভাষার শব্দ। এই যে বিদেশিদের কাছ থেকে, বিদেশি ভাষা থেকে যে শব্দগুলো বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে এসে মিশেছে, এগুলোকেই বলা হয় বিদেশি ভাষার বিদেশি শব্দ। আর এর সংখ্যা সব থেকে বেশি হচ্ছে ফার্সি ভাষার শব্দ আর আরবি ভাষার শব্দ, তারপরে ইংরেজি ভাষার শব্দ। এরপরে বাকি যেগুলো আছে আমাদের বইয়ের, এদের সংখ্যা খুবই কম। সুতরাং এগুলো মনে রাখতে আমাদের বেশি একটা অনুশীলন করতে হবে না, অল্প অনুশীলন করলেই চলবে। তো এখন আমরা দেখি আরবি ভাষা থেকে কয়টি শব্দ বা কি কি শব্দ এসেছে। আমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত, আমাদের বইয়ে দেখেছি যে আমরা আরবি ভাষা থেকে আমাদের বইয়ে 38টি শব্দ আছে। এই 38টি শব্দ আমাদের যদি অনুশীলনের মাধ্যমে আমরা মনে রাখতে পারি, তাহলে যদি প্রশ্ন আসে নিচের কোনটি আরবি ভাষার শব্দ থেকে এসেছে, সহজেই আমরা উত্তর দিতে পারবো। কারণ বই বহির্ভূত প্রশ্ন এসএসসিতে এখনো যেহেতু হয়নি বা ব্যাকরণে হয় না, সেহেতু আমরা এই 38টি প্রশ্ন শব্দ মুখস্থ করলেই আমরা এই অধ্যায় থেকে এই আরবি ভাষা সংক্রান্ত যে কোনো প্রশ্ন আসলে আমরা পারবো আশা করি। তাহলে সেই শব্দগুলো কি কি? যেমন আল্লাহ, ইমান, অজু, গোসল, কোরআন, কিতাব, হালাল, হারাম, জান্নাত আর জাহান্নাম। একটু কঠিন মনে হবে যেগুলো, অপরিচিত শব্দ মনে হবে যেগুলো, সেগুলো হচ্ছে এই আরবি ভাষার শব্দ। আর এগুলোর যখন একটা সহজ রূপ আছে আমরা আলাদা করব, সেই সহজ রূপটা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। যেমন আমরা যদি বলি যে সাওম, তাহলে কোন ভাষার শব্দ? সাওম কিন্তু অনেক মানুষই জানে না।
একটু সহজ সরল প্রকৃতির বা একটু নিম্ন শ্রেণীর মানুষদের কাছে গিয়ে বলে তুমি কি ছাওম রেখেছো, তো ছাওম কি সে বুঝতে পারবে না। আর যদি বলা হয় তুমি রোজা রেখেছো, সহজে বলবে হ্যাঁ রোজা রেখেছি। আবার তুমি সালাদ পড়েছো, তখন আবার বলবে যে সালাদ আবার পড়া যায়নি, এটা তো খাওয়ার জিনিস, এটা তো খেতে হয়। তাহলে এই যে যে মানে একটু কঠিন মনে হবে যে শব্দগুলা ওই শব্দগুলোই হচ্ছে আরবি ভাষার শব্দ। আবার এই ধর্ম সংক্রান্ত শব্দ ছাড়াও প্রশাসনিক আরও কতগুলো শব্দ আছে, যেমন দোয়াত কলম কিতাব, নগদ বাকি, উকিল মোক্তার আদালত, এজলাস খারিজ। এগুলো মনে রাখতে অনেক সহজ। যেমন দোয়াত কলম কিতাব, 3টা বিষয় কিনতে নগদ অথবা বাকিতে কিনবো। দোয়াত কলম কিতাব, নগদ বাকি। এরপরে আসে উকিল মোক্তার আদালতে থাকে, তারপর আদালত, এজলাস থাকে আদালতে, এজলাস খারিজ, আসামি মুক্তি হয় খারিজ সেখান থেকে। এই হলো ধর্ম সংক্রান্ত আমাদের বইয়ের শব্দগুলো। আশা করি তোমরা মনে রাখতে পারবে। এরপরে আমরা যাই ফার্সি ভাষার শব্দে। আমি বলেছি আরবি ভাষার শব্দগুলো একটু কঠিন, ফার্সি ভাষার শব্দগুলো তার থেকে একটু সহজ। সুতরাং ফার্সি ভাষার এখানে আর 32টি শব্দ আছে। এই 32টি শব্দ আমাদের মনে রাখতে হবে। 32টি শব্দের মধ্যে যেমন সালাত আমি বলেছিলাম, তাহলে এটা ফার্সি ভাষার শব্দ কি হবে? সালাত যদি আরবি হয় নিশ্চয়ই নামাজ, তাহলে নামাজ। সালাত আরবি হলে ফার্সি হবে হলো নামাজ। আবার যদি সাওম আরবি ভাষার শব্দ হয় তাহলে ফার্সি কি হবে? রোজা। এরকম নামাজ, রোজা, বেহেশতে, দোজক। আমরা বলেছি জান্নাত জাহান্নাম, এই দুটো একটু কঠিন। আর ফার্সি ভাষার শব্দে দুইটা হচ্ছে বেহেশত আর দোজক। তেমনি খোদা, ফেরেশতা, গুনাহ, পয়গম্বর, এগুলো হচ্ছে ফার্সি ভাষার শব্দ। আরও কিছু প্রশাসনিক শব্দ আছে যে এটা এখন শুনলে মনেই হয় না যে এই শব্দগুলো ফার্সি ভাষা থেকে আরবি ভাষা থেকে এসেছে। যেমন ফার্সি ভাষার শব্দ তারিখ তোষক দপ্তর দরবার বাদশাহ বেগম, তারিখ তোষক দপ্তর দরবার বাদশাহ বেগম, দৌলত কারখানা দোকান, আবার দরখাস্ত। এই শব্দগুলো ফার্সি ভাষার শব্দ। এছাড়াও আমদানি রপ্তানি, জিন্দা, জানোয়ার, এই শব্দগুলো ফার্সি ভাষার শব্দ থেকে এসেছে। এই শব্দগুলো তোমরা বারবার অনুশীলন করো, দেখো তোমরা মনে রাখতে পারবে। আমার থেকে তোমাদের মেমোরি আরও শার্প, আরও ভালো, তোমাদের মনে রাখার ক্যাপাসিটি আরও বেশি। আশা করি তোমরা মনে রাখতে পারবে। এরপরে আমরা দেখি যে ইউরোপ থেকে কিছু ভাষা, ইউরোপীয় ভাষা থেকে, ভাষার শব্দ থেকে কিছু শব্দ বাংলা ভাষার শব্দে মিশেছে। সেই শব্দগুলো কি কি? যেমন পর্তুগালের ভাষা থেকে আসছে। পর্তুগালের অধিবাসীদের পর্তুগিজ বলা হয়। সুতরাং পর্তুগিজ থেকে আসছে 9টি ভাষার শব্দ। 9টি শব্দ বাংলা ভাষায় এসে আমাদের বইয়ের অন্তর্ভুক্ত আছে 9টি, হয়তো আরও থাকতে পারে, সেগুলো আমাদের এখন মনে রাখার দরকার নাই। আমরা এই 9টি জানবো যে এই 9টি এসেছে। তাহলে 9টি কি কি? 9টি শব্দ কি কি আমাদের মনে রাখতে হবে। একটা বাক্যে পরিণত করব আমরা যে পর্তুগিজ, সেটা হলো দেশের নাম। তাহলে পর্তুগিজ পাদ্রি, আলমারি, আনারস, আলমারি, বালতি, পাউরুটি, আলপিন নিয়ে গির্জা অথবা গোদামে গেলেন। এই যে এখানে 9টি শব্দ। আর সেখানে গোদামে গিয়ে কি করতে হবে? চাবি দিয়ে খুলতে হবে। তাহলে এই 9টি শব্দ আমাদের মনে রাখা অনেক সহজ। যেমন পর্তুগিজ পাদ্রি, আনারস আলপিন, বালতি, পাউরুটি নিয়ে গির্জা অথবা গোদামে গেলেন, আর সেখানে চাবি নিয়ে গেলেন। আশা করি মনে রাখতে পারবে। এরপরে আমরা দেখি পরবর্তী আর কি কি ভাষা আছে। আর আছে ফার্সি ভাষার শব্দ, ফরাসি ভাষার শব্দগুলো কি কি? ফরাসি ভাষার মাত্র 4টি শব্দ বইয়ের মধ্যে আছে। কার্তুস, কুপন, ডিপো আর রেস্তোরাঁ। এই 4টি তোমরা মনে রাখবে। আর ওলন্দাজ ভাষার শব্দ থেকে আসছে যা কার্ড খেলায় অনেকেই, সেই কার্ডের নামগুলো স্কাফন, রুইতন, হরতন, স্কাফন, টেক্কা, তুরুপ। স্কাফন, রুইতন, হরতন, টেক্কা, তুরুপ সহজেই মনে রাখা চাই। আর এছাড়া অন্য ভাষার যে শব্দগুলো আছে, অন্য ভাষার শব্দগুলোর মধ্যে আছে গুজরাটি শব্দ, 2টা শব্দ মাত্র, হরতাল আর খদ্দর। যদি পরীক্ষা আসে হরতাল কোন ভাষার শব্দ? গুজরাটি ভাষার শব্দ।
পাঞ্জাবি কোন ভাষার শব্দ? পাঞ্জাবি হচ্ছে পাঞ্জাবি, চাহিদা, শিখ এগুলো কোন ভাষার শব্দ? বলেই দিচ্ছি, পাঞ্জাবি, চাহিদা, শিখ দুইটা শব্দ হচ্ছে পাঞ্জাবি ভাষার শব্দ। চাহিদা আর শিখ দুইটি তুর্কি শব্দ। চাকর, চাকু, তোপ আর দারোগা চারটি শব্দ হচ্ছে তুর্কি ভাষার শব্দ। কি কি বলেছি? চাকর, চাকু, তোপ আর দারোগা এই চারটি হচ্ছে তুর্কি ভাষার শব্দ। এছাড়া চীনা ভাষার দুইটি শব্দ আছে, নামের সাথে মিল আছে, চা আর চিনি। মায়ানমারের দুইটি শব্দ আছে, লুঙ্গি আর ফুঙ্গি। তারপরে জাপানি আমরা প্রতিনিয়ত রিক্সা যেয়ে থাকি, রিক্সা আর হারিকিরি। এগুলোই হচ্ছে বিদেশি ভাষার আমাদের বইয়ে অন্তর্ভুক্ত সবগুলো শব্দের আলোচনা। এরপরে আছে মিশ্র ভাষার শব্দ। মিশ্র ভাষার শব্দ কি? দুইটা ভাষার মিশ্রণে যে শব্দের সৃষ্টি হয়েছে সেগুলো হচ্ছে মিশ্র ভাষার শব্দ। এখন দুইটা ভাষার মিশ্রণে কি 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 শব্দ সৃষ্টি হয়েছে? 8টি শব্দ সৃষ্টি হয়েছে এখানে। যেমন রাজা, বাদশাহ, রাজা যোগ বাদশাহ, এটা কিভাবে কি কি ভাষার মিলে হয়েছে? ফার্সি যোগ তৎসম ফার্সি, রাজা বাদশাহ তৎসম আর ফার্সি। তেমনি হাট বাজার, হাট বাজার, হাট যোগ বাজার কি কি ভাষার মিশ্রণ হয়েছে? বাংলা যোগ ফার্সি, হাট বাজার। এরপরে আমরা দেখি হেড মৌলবী। হেড মৌলবী তাহলে মিশ্র শব্দ। হেড মৌলবী, ডাক্তারখানা এগুলো ইংরেজি আর ফার্সি শব্দ, মনে রাখতে হবে। হেড মৌলবী ইংরেজি আর ফার্সি ভাষা থেকে আসছে। এরপরে পরবর্তী দুইটি মিশ্র শব্দ আছে, যেমন হেড পণ্ডিত আর হচ্ছে খ্রিস্টাব্দ। হেড পণ্ডিত আর খ্রিস্টাব্দ এটা ইংরেজি আর তৎসম ভাষার সংমিশ্রণে হয়েছে। এরপরে পকেট মার। পকেট মার এটা তো বাঙালিরই স্বভাব, কারণ অন্য দেশে এটা খুব কম দেখা যায়, সুতরাং এটা ইংরেজি আর বাংলা ভাষার শব্দ। এরপরে দেখি যে আমরা একটি শব্দ আছে যে চৌহর্দি। চৌহর্দি তাহলে কি? চৌহর্দি হচ্ছে আরবি আর ফার্সি ভাষার শব্দ। এই 8টি মিশ্র ভাষার শব্দ আছে, আশা করি মনে রাখতে পারবে। আমার এই কথাগুলো আবার শোনো, বারবার শোনো, আর একটু বইটা একটু দেখো, সাথে সাথে মিলিয়ে নাও, দেখো যে তোমাদের এটা আয়ত্ত করতে অনেক সহজ হয়ে গেছে। এরপরে আমরা দেখব যে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ কি? পারিভাষিক মানে বিদেশি ভাষার ভাবানুবাদ, সরাসরি বিদেশি ভাষার ভাবানুবাদ থেকে যে শব্দগুলো আসছে সেগুলোকেই বলা হয় পারিভাষিক শব্দ। মনে রাখা চাই, বিদেশি ভাষার শব্দের বা বিদেশি ভাষার ভাবানুবাদ অনুসারে যে শব্দগুলো বাংলা ভাষায় এসে মিশেছে, যেমন অক্সিজেন, অক্সিজেন আমরা বলে থাকি, হাইড্রোজেন, নাইট্রোজেন। এই হ্যাঁ, আমি প্রায়ই একটা প্রশ্নের সম্মুখীন হই তোমাদের কাছে। তোমরা প্রায় বলে থাকো যে স্যার এই অধ্যায় থেকে প্রশ্ন, বোর্ড কোশ্চেন বা প্রশ্ন কেমন হবে? তোমাদের সেই বিষয়টি মাথায় রেখে আমি বোর্ডের আলোকে বিগত বছরের বোর্ডের যে প্রশ্নগুলো, ঢাকা বোর্ডের যে প্রশ্নগুলো এসেছিল তার কয়েকটি নমুনা প্রশ্ন দেখাবো এখন তোমাদের। তো ঢাকা বোর্ডের নমুনা প্রশ্ন, ভাষা অধ্যায়ের নাম ভাষা অধ্যায় থেকে। যেমন ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান আমরা প্রথম পর্বে আমরা পড়েছি, ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি, কারণ ধ্বনি ছাড়া ভাষা হয় না। দ্বিতীয় নাম্বার, তাহলে এই প্রশ্নটা 2009 আর 2015 সালে ঢাকা বোর্ডে দুইবার এসেছিল। 2 নাম্বার প্রশ্ন, চলিত ভাষার বৈশিষ্ট্য কোনটি? চলিত ভাষার বৈশিষ্ট্য কোনটি? 2016 আর 17 সালে এটা আসছিল ঢাকা বোর্ডে। চলিত ভাষার বৈশিষ্ট্য, চলিত ভাষার বৈশিষ্ট্য গুরুগম্ভীর নয়, তৎসম শব্দবহুল নয়, নাটকে অনুপযোগী নয়, তাহলে নিশ্চয়ই তদ্ভব শব্দবহুল, অর্থাৎ তদ্ভব শব্দের সংখ্যা অনেক বেশি থাকে। 3 নাম্বার প্রশ্নে আমরা যাব যে কোনটি মুন্ডারি ভাষার শব্দ? কোনটি মুন্ডারি ভাষার শব্দ? মুন্ডারি ভাষার শব্দ মানে আমাদের দেশীয় যে 2% তার মধ্যে কোনটি আছে? দেখো এখানে চাকু না চোলা, তাহলে চোলা আমরা দেখি যে মুন্ডারি ভাষার শব্দ। এটাও আসছে 2010 আর 2013 সালে ঢাকা বোর্ডে দুইবার কিন্তু এই প্রশ্নটা এসেছে। তারপরে 4 নম্বরে আমরা দেখি যে সেরাদ্দ কি জাতীয় শব্দ? সেরাদ্দ কি তৎসম শব্দ
অর্ধ তৎসম শব্দ নাকি আমরা জানি শ্রাদ্ধর আগে কোনো শব্দ আছে কিনা সেটা আমরা উৎপত্তিটা দেখব। শ্রাদ্ধ, শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ, তাহলে এটা নিশ্চয়ই অর্ধ তৎসম। এটা 2017 সালে এসেছিল। দপ্তর কোন ভাষার শব্দ? দপ্তর কোন ভাষার শব্দ? আমাদের নিশ্চয়ই আরবি ফার্সি ভাষার শব্দগুলো ভালো করে আয়ত্ত করতে হবে, না হলে এই শব্দগুলো আমরা খুঁজে বের করতে পারবো না। আরবি ভাষার শব্দ না, ফরাসি ভাষার শব্দ, ফরাসি ভাষার কার্তুস কুপন ডিপোরেস্তর আমরা পড়েছি, কিন্তু আরবি ফার্সি যেহেতু 38টি আর 32টি আছে, এগুলোর মধ্যে আমাদের কনফিউশন লেগে যাবে, তাহলে এটা কি হবে? তাহলে এই জন্য আমাদের বারবার একটু অনুশীলন করতে হবে আরবি ফার্সি ভাষার শব্দগুলো মনে রাখার জন্য। তো এটা নিশ্চয়ই ফার্সি ভাষার শব্দ, 2018 সালে এসেছিল, 1 বছর আগে এটা বোর্ড পরীক্ষায় এসেছে। কুপন কি জাতীয় শব্দ? কার্তুস কুপন ডিপোরেস্তরা। 4টি মনে রাখতে আর বেগ পেতে হয় না, কষ্ট বেশি করতে হয় না। তাহলে কার্তুস কুপন ডিপোরেস্তরা ফরাসি ভাষার শব্দ, আমরা ফরাসি ভাষার শব্দ এখান থেকে মার্ক করব। আচ্ছা, পরেরটা, রিক্সা কোন ভাষার শব্দ? 2টা শব্দ আছে, রিক্সা আর হারিকিরি। কোন ভাষার শব্দ? জাপানি ভাষার শব্দ, শেষে আছে জাপানি ভাষা। এটা 2011 সালে আসছে। উপরের প্রশ্নটা 2009 সালে, কুপন প্রশ্ন এসেছিল 2009 সালে। নেক্সট, পরবর্তীটা আমরা দেখব, হাট বাজার কি জাতীয় শব্দ? তাহলে হাট বাজার আমরা মিশ্র শব্দ দেখেছি, বাংলা আর ফার্সি যোগে গঠিত। হাট আর বাজার, বাজার শব্দটি, সুতরাং হাট বাজার ফার্সি ভাষার শব্দ। তো আজকে এই প্রশ্নের আলোচনার মাধ্যমেই শেষ করছি আমাদের আজকের বাংলা ভাষার শব্দ সম্ভার নিয়ে আলোচনা। পরবর্তী পর্বে আবার আমরা নতুন কিছু নিয়ে নতুন পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।